চাকরি ফিরিয়ে দেয়া সহ ৩ দফা দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন বিডিআরের চাকরিচ্যুত সাবেক সদস্য ও তাদের স্বজনরা। সেখানে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাকিব, দাবিগুলো মানার ক্ষেত্রে দুপুর ১২টা পর্যন্ত যে আলটিমেটাম দেয়া হয়েছিল সেই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন, এবং আন্দোলনকারীরা কি বলছেন? শাওন, বিভিন্ন সময়ে বিডিআর সদস্য যারা চাকরিচ্যুত হয়েছেন তারা অনেকদিন ধরেই আসলে আন্দোলন করে আসছিলেন তাদের চাকরি পুনর্বহাল এবং যাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে তাদের পুনর্বাসন এবং সীমান্তরক্ষী বাহিনীর নাম বিডিআর হিসেবে আবারও পুনর্স্থাপন করার দাবি নিয়ে তারা আসলে আন্দোলন করছিলেন। এই আন্দোলনের গতকালকেও তারা আসলে শাহবাগ মোড়ে এসেছিলেন। এরপরে এক পর্যায়ে তাদেরকে বলা হয়েছিল যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাকিদের সঙ্গে তাদের বৈঠক করার ব্যবস্থা করা হবে। এই আশ্বাসে তারা গতকালকের আন্দোলন সমাপ্ত করেছিলেন, কিন্তু তারা আসলে আজকে পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা অন্য কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে অভিযোগ করছেন এবং তারা এখন পর্যন্ত বলছেন যে ১২টা পর্যন্ত তাদের আলটিমেটাম দেওয়া রয়েছে। এই ১২টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা না হয় তাহলে তারা শাহবাগ মোড় অবরোধ করবেন। এখানে বিক্ষোভকারী যারা রয়েছেন আমরা একটু তাদের সঙ্গেও কথা বলতে চাই। আপনারা তো এর আগেও আন্দোলন করেছেন, শহীদ মিনারে আপনারা অবস্থান কর্মসূচি করেছেন, শাহবাগে এসেছিলেন। আপনাদের দাবিগুলো ছোট্ট করে বলবেন এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি বলা হয়েছে আপনাদের? এখন পর্যন্ত আমাদের কোনো ইতিবাচক আমাদের কোনো সাড়া দেয় নাই, আমরা কোনো এখনো সাড়া পাই নাই। শুধু তাল বাহানা করতেছে এই যারা ফেসিস্ট সরকারের আমলারা চেয়ারে বসে আছে, এরা আমাদের কাজ করে না, বিডিআর পক্ষে কথা বলে না। কারণ যারা চেয়ারে বসে আছে এরাও অনেকে দোষী আছেন। ১৮,৫২০ জন লোক আমাদের ক্ষতিগ্রস্ত, জেল হাজার ১৬ বছর ১৭ বছর, কারো ৫ বছর ৭ বছর। এভাবে বিডিআরের যে ফিলখানা ঘটনা, এটা হইলো নরকীয়, এটা হলো পরিকল্পিতভাবে। আসলে এটা বিদ্রোহী নাই। সরকারকে আর সরকারকে আমরা ২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। ১২টার ভিতরে আমাদের একটা শুরু দিবে, না দিলে আমরা যমুনামুখী আমরা অগ্রসর হব। আমাদের চাকরি চাই, ফেরত চাই, যারা জেল হাজত আছে তাদের মুক্তি চাই, আমাদের অধিকার আমাদের ফিরে দেওয়া হোক, আমাদের চাকরি ফিরে দেওয়া হোক, এই আমাদের প্রত্যাশা। আন্দোলনকারীরা যেমনটি বলছিলেন যে তাদের চাকরি যারা হারিয়েছেন তাদের চাকরি ফেরত দিতে হবে, যারা জেল হাজতে রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে, এছাড়া যাদের চাকরি